প্রশিক্ষণ প্রিসাইডিং অফিসারদের দেওয়া খাবারে পোকা, মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত খাবারে কিলবিল করছে পোকা। সেই খাবারই খেলেন প্রিসাইডিং অফিসাররা। খাবার খেয়ে অসুস্থ হতেই প্রশিক্ষণ কেন্দ্রে প্রবল বিক্ষোভ প্রিসাইডিং অফিসারদের। এ রাজ্যে মিড ডে মিলের মান নিয়ে বারে বারে প্রশ্ন ওঠে। মিড ডে মিলের খাবারে পোকা, টিকটিকি মেলার ঘটনাও ঘটে, কিন্তু নির্বাচনে প্রিসাইডিং অফিসারদের খাবারেও পোকা। ভাবতে পারা যায় দুর্নীতি কোন চরম পৌঁছেছে। যে প্রিসাইডিং অফিসাররা ভোট করাবে তাদেরই দেওয়া হলো মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত খাবার। বিষয়টি নজরে আসতেই প্রশিক্ষণ কেন্দ্রেই প্রবল বিক্ষোভে ফেটে পড়লেন প্রশিক্ষণরত প্রিসাইডিং অফিসাররা। বাঁকুড়া খাতড়া কংসাবতী শিশু বিদ্যালয়ের এই ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে প্রশাসন। খাবার সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ। বাঁকুড়া জেলায় ভোট গ্রহণ 25শে মে। তার আগে এখন জেলার বিভিন্ন মহকুমা শহরে ভোট কর্মীদের প্রশিক্ষণ চলছে। আজ বাঁকুড়ার খাতড়া মহকুমা এলাকার প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল খাতড়া কংসাবতী শিশু বিদ্যালয়ে। প্রশিক্ষণ নিচ্ছিলেন প্রায় 800 জন প্রিসাইডিং অফিসার। দুপুরে প্রশিক্ষণের ফাঁকে প্রশাসনের তরফে টিফিন দেওয়া হয় প্রত্যেককে। টিফিন হাতে পেয়ে অনেকে খেতে শুরু করেন। এরপরেই নজরে আসে টিফিনে দেওয়া প্যাটিসের ভিতর কিলবিল করছে পোকা। এই টিফিনেই থাকা প্যাকেটজাত খাবারের একাংশ মেয়াদ উত্তীর্ণ। এই খাবার খেয়ে কয়েকজন প্রিসাইডিং অফিসার অসুস্থ বোধ করতে শুরু করেন। বিষয়টি জানাজানি হতেই ওই প্রশিক্ষণ কেন্দ্রের প্রবল ক্ষোভে ফেটে পড়েন প্রশিক্ষণরত প্রিসাইডিং অফিসাররা। ঘটনার কথা শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন খাতড়ার মহকুমা শাসক সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। বাঁকুড়ার খাতড়া থেকে সৌভিক সেনের রিপোর্ট, বাংলা সার্কেল নিউজ। এখানে আমাদের হ্যান্ডস অন ট্রেনিং ছিল খাতড়ার কংসাবতী শিশু বিদ্যালয়ে, কিন্তু এখানে দুর্ভাগ্যজনকভাবে আমরা টিফিন প্যাকেট দিয়েছিলাম। প্রিসাইডিং অফিসারদের ট্রেনিং ছিল তাদেরকে অন্তত কিছুটা রিলিফ দেওয়ার জন্য, কিন্তু টিফিন প্যাকেটটা যে ডিস্ট্রিবিউটারকে দেওয়া হয়েছিল তিনি তার দায়িত্বে গাফিলতি করেছেন। তার টিফিন প্যাকেটে আমরাও দেখলাম যে খাবারটা খারাপ ছিল, পচা ছিল, প্যাকেটগুলো এক্সপায়ারি ডেট ওভার ছিল। তো আমরা এখানে মেডিকেল ট্রিটমেন্টেরও ব্যবস্থা রাখলাম এবং আমরা ক্ষমা প্রার্থনা করছি সমস্ত এখানে যারা প্রিসাইডিং অফিসাররা ছিলেন। তাদেরকে চেষ্টা করা হলো যতটা সম্ভব লস্যি বা ফ্রুটস এনে তাদেরকে ডিস্ট্রিবিউট করে দেওয়ার। অসুবিধা বলতে আমাদের অ্যালটেড যে এখানে আমাদের টিফিনের বন্দোবস্ত ছিল, সেই টিফিনের মধ্যে প্রত্যেকটা আমাদের যে প্যাটিস দেওয়া হয়েছে তার মধ্যে পোকা, কোনোটা ডেট এক্সপায়ারি। প্রত্যেকটা ক্ষেত্রে তারা এগুলো একটা খাওয়ার যোগ্য নয়। মানুষ আমাদের সরকারি যে অর্থ, নির্বাচনী ফান্ডের যে অর্থ, সেই অর্থ কার সাথে যোগসাযোগ করে কোথায় কে কাটমানি খেলো এগুলো প্রকাশ করতে হবে। এই ধরনের খাবার দেয় কেন তারা? প্রত্যেকটা মানুষ, আমরা যারা নির্বাচন করতে যাব আগামী দিন, তারা কি আমাদের শরীরের কথা কে ভেবেছে? একটু ওনারা কথা ভেবেছে আমাদের কিছু? আমাদের শরীরের সাথে খেলোয়াড় করছে প্রত্যেকটা দিন। সরকারের অ্যালটেড টাকা সেখানে বসে কাটমানি খাচ্ছে। প্রত্যেকটা জায়গাতে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। প্রত্যেকটা সাথে প্রশাসন জড়িত আছে এবং নেতা এবং প্রশাসন মিলে ভাগ করে খাচ্ছে। এগুলো ছাড়াই কাজ করা কখনোই সম্ভব নয়। আজকে যারা দায় ঝাড়তে চাইছে তারা কিন্তু আগামী দিনে এই দায় তাদেরকে নিতে হবে। দায় ঝাড়ে পরিত্রাণ পাবে না। নির্বাচনের সাথে যুক্ত খাতার সাথে প্রত্যেকটা যারা জড়িত রয়েছে আধিকারিক তাদেরকে পর্যন্ত প্রয়োজনে অ্যারেস্ট করা হোক। আমার নাম সুধীর মণ্ডল। আপনি কিসের ট্রেনিং করতে এসেছেন? আমি প্রিসাইডিং অফিসার। আমার কাগজ দেখবেন। কংসাবতী শিশু বিদ্যালয়ে ট্রেনিং চলছে, যেখানে প্রত্যেকটা রুমে যে টিফিন সাপ্লাই করা হয়েছে সেই টিফিনে প্রত্যেকটা রুমের টিফিনে প্যাটিস দেওয়া হয়েছে। সেই প্যাটিস, প্রত্যেকের প্যাটিস পচা, একটা ভালো প্যাটিস দেখানো যাবে না। শুধু তাই নয়, তার সাথে যে কেকটা সাপ্লাই করা হয়েছে সেই কেকটার পর্যন্ত এক্সপায়ারি ডেট ক্রস করে গেছে। আমরা আধিকারিককে জানানোর জন্য ব্যবস্থা নিয়েছি। এসডিও ম্যাডাম এই মাত্র এসেছেন এবং সঙ্গে সম্ভবত এডিএম সাহেবও এসেছেন, উনি অলরেডি লাইভ করছেন। আমরা যিনি সাপ্লাই করেছেন ওনার এগেনস্টে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। যিনি সাপ্লাই করেছেন খাবার এবং যিনি প্যাটিস চয়েস করেছেন ওনার এগেনস্টে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। আমার নাম উত্তম সাহু। আমি প্রিসাইডিং অফিসার। আমার 30 নম্বর রুমে ট্রেনিং চলছিল। আমরা প্রত্যেকের খাবার দেখি এবং প্রত্যেকের খাবার দেখুন, আপনারা এখানে দেখুন, সবাই খাবার ফেলে দিয়েছে। প্যাটিসগুলো প্রত্যেকের পেঁচা। আমাদের যে প্যাটিসটা দেওয়া হয়েছিল সেই প্যাটিসটাতে পোকা নড়বড় করছে, পচা, ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে, ভিতরে প্রচুর ছত্রাক পড়ে গেছে, যেটাকে আমরা ভেপু বলি। সেই খাবার যখনই খেয়েছি, খাবার সঙ্গে সঙ্গে মাথা ধরে গেছে। আমাদের কলিগরাও একের পর এক আমাকে দেখাচ্ছে, বলছে তাপস দেখুন বিষয়টা কি হয়েছে। সেই খাবারটা, এই দেখুন সেই খাবার যেখানে পোকা নড়বড় করছে, সেই খাবারটা যখন এসে প্রশাসনের
প্রশাসনিক দপ্তরকে বলি, ওরা বলছে আমরা কেউ নই, ওদের জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা, অথচ আমরা খেলাম পোকাওয়ালা খাবার। সেই খাবার খেয়ে যদি আমরা অসুস্থ বা মারা যাই, এর দায় কে নেবে? প্রশাসন নেবে না আমাদের এক্সপায়ারি ডেটের? এবং যতগুলো প্যাকেটজাত খাবার সব এক্সপায়ারি, সমস্ত খাবারটা এক্সপায়ারি। এবং এই 10টা থেকে 5টা পর্যন্ত ট্রেনিং হচ্ছে, লাঞ্চ ব্রেক নেই, 1 ml জল দেওয়ার ব্যবস্থা নেই। আমরা 45 ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে এসে আমরা ট্রেনিং করলাম। ফল কি হলো? পচা খাবার, বিষাক্ত খাবার খেয়ে আমাদের ফ্যামিলিতে ফিরে যাচ্ছি। জানি না আমাদের ভবিষ্যৎ কী হবে, কোনো কিছু জানি না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা প্রতিবাদটা করেছি। এসডিও ম্যাডাম এসেছেন, সঙ্গে আরও প্রশাসনিক কর্তারা এসেছেন। এর উপযুক্ত ব্যবস্থা হিসেবে উনি বলেছেন এর ব্যবস্থা নেওয়া হবে। আদৌ নেওয়া হবে কি না, সেই ডিস্ট্রিবিউটারে আদৌ শাস্তি হবে কি না আমরা কেউ জানি না। কিন্তু আমরা এই পচা খাবার খেয়ে বাড়িতে অসুস্থ হয়ে যদি মারা যায়, আমার ফ্যামিলির দায় কে নেবে? আমাদের কাছে এটা এখন সবথেকে বড় প্রশ্ন। আমার নাম তাপস, আমি প্রিসাইডিং অফিসার, আমি ট্রেনিং এসেছি।